আমাদের যেটা নদীর কন্ডিশন, ওই ভাঙনের টাইমে হতাশ অবস্থায় এই জায়গার কিছুগুলা যুবক ভেঙে পড়ে গেল, অবস্থা ভালো না। বিশ্ব নবীর প্রতি হাজারো দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আজিজ, বলা হইতেছে যে সবার উদ্দেশ্য ব্যাখ্যা। আপনারা সকলে জানেন সপ্তম বার্ষিক ধর্মসভা, এই সবার উদ্দেশ্য বাকি কিছুই না, একটাই মূল উদ্দেশ্য, আমরা যে চরাঞ্চলের মানুষ, সপ্তম বার্ষিক ধর্মসভা যদি তাহলে 7 বছর পূর্বে অর্থাৎ আগে নিয়ত করা হয়েছে। আপনাদের এই অঞ্চলের মানুষ, জায়গার মানুষ, তারা জানেন, হয়তো দূরের যারা তারা জানেন না। 7টা বছর আগে আমাদের যেটা নদীর কন্ডিশন, উত্তর দিক থেকে যখন ভাঙ্গা আসা শুরু করলো, ওই ভাঙনের টাইমে অত বাংলো 2 বছর 3 বছর যেটা ভাঙছে অত বর্তমান কিন্তু ভাঙে, ওই ধরন ভাঙে না। ওই ভাঙ্গাতি হতাশ অবস্থায় এই জায়গার কিছুগুলা যুবক ভেঙে পড়ে গেল, অবস্থা ভালো না। তারা নিয়ত করে বসলো, হয়তো পরামর্শ চাইল মুরব্বীদের কাছে, পরামর্শ মূলে নিয়ত করে বসলো যে আমরা গান বাজনা, অথচ চ্যাংরাগুলা অতটুক ধনাঢ্যও না, চাকরি বাকরিও নাই, ব্যবসা বাণিজ্য, বড় ব্যবসা বাণিজ্য নাই। হঠাৎ করে তাদের মনের ভিতরে এমন একটা উৎসাহ জাগলো যে এই জায়গা নদীর সম্মুখে পড়ে গেছে। ভাই কথার তাল দেন, এই জায়গা নদীর সম্মুখে পড়ে গেছে, কি করা যায়? এই ধরনের ইতিহাস অনেকগুলো আছে। বাদশাহ বক্তে নাসরের জামানায় 3 যুবকের ইতিহাস, মুসিবতের সময় নেক আমলের উসিলা করে নিয়ে আল্লাহ উদ্ধার করছে। তাহলে তারা চিন্তা করলো এইভাবে অনেক সময় মুসিবতকে আল্লাহ নেক আমলের জরিয়া করে নিয়ে উদ্ধার করছে। এই যুবকগুলা চিন্তা করে, ভাবনা করে চিন্তা করলো যে নেক আমল, নেক কাজ আল্লাহর পছন্দনীয় কাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় কাজ আমরা করব। আল্লাহ যতদিন পর্যন্ত এই জায়গা ঠিক রাখবো, ততদিন পর্যন্ত আমরা সবাকে জিন্দা রাখবো এবং সভা করবো ইনশাআল্লাহ। এই নিয়তে নিশান দিল, তারা সভা করলো। এদিক সেদিক যে তুলনায় ভাঙ্গে 7 বছর যাব, 1 বছর সভা করে আর কয় যে আগামী বছর তো আর হবো না। নদীর যে কন্ডিশন, আল্লাহ তাআলা এই জায়গা আজ পর্যন্ত ঠিকই রাখছে। সবে চিল্লা করেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই জায়গা ঠিক রাখছে, যতদিন পর্যন্ত এই জায়গা আল্লাহ ঠিক রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই যুবকদেরকে তথা এই অঞ্চলের মানুষকে সহি বুঝ দিয়ে আল্লাহ তাআলা যেন এই সভাকে জিন্দা রাখে। কোন সুবহানাল্লাহ। মানুষের একটা কথা বলা হইতেছে, মানুষে হয়তো ভাবতেই পারে কমিটিতে আজকে 50 জন, আগামীকাল 60 জন, আজকে 10 জন, আগামীকাল 12 জন, আবার তার মধ্যে থেকে হঠাৎ করে 2 জন নাই, হইতেই পারে 2 জন নাই, 5 জন বাড়ে। আছে তো, চলছে তো, আল্লাহ চালাইছে তো, চলেই আছে, চলবে ইনশাল্লাহ। আপনাদের কাছে এই দোয়া চাই সবার কাজ। Hey there. Subscribe to my channel
and also press this bell icon.